আপনি কি হেলেন নাকি বনলতা সেন? অনেক ভালো লেগেছে, নাবিল আপুর অভিনয় অনেক ভালো লেগেছে। সোহেল মন্ডল অভিনয়টা সবচেয়ে ভালো লাগছে। বাসারের অভিনয় তো সবসময় ভালো, আর নাবিলা তো অলওয়েজ ব্র্যান্ড। বাসার ভাইয়ের অ্যাক্টিংটা সবচেয়ে ভালো লাগছে এবারে। ভিজুয়াল সিনেমেটিকগুলো অনেক ভালো ছিল, এগুলো অনেক ভালো লাগছে মেইনলি। ভালো হয়েছে ওভারঅল, বাট জীবনানন্দ নিয়ে আরো বেশি কাজ করা যেত। আমি বনলতা সেন দেখেছি, আমার কাছে মনে হচ্ছে ছবিটা অনেক তাড়াহুড়ার ছাপ আছে। চেষ্টা করা হয়েছে, বাট আমার কাছে মনে হয় যে আরেকটু যত্ন নিয়ে বানালে আরো বেশি ভালো হতো। মোটামুটি লেগেছে বনলতা সেন। আমার কাছে মনে হলো যে একটু বেশি আসলে তাড়াহুড়া হয়ে গিয়েছে। তোমার কেমন লেগেছে সিনেমা? খুব ভালো লেগেছে, ভেরি নাইস। বনলতা সেন দেখলাম, ভালো লাগছে। যারা হচ্ছে উজ্জ্বল ভাইয়ের সিনেমা যারা দেখছে আগে বা তার কাজ যারা দেখছে তাদের কাছে ভালো লাগবে আসলে। ভালো হয়েছে ওভারঅল, বাট জীবনানন্দ নিয়ে আরো বেশি কাজ করা যেত। ওনার আরো গল্প আছে, আরো ডেপথে আছে, ওনাকে নিয়ে আরো কাজ করা যেত। মেইনলি মুভির সিনেমেটিকগুলো, ভিজুয়াল সিনেমেটিকগুলো অনেক ভালো ছিল, এগুলো অনেক ভালো লাগছে মেইনলি। এটাই বেশ ইন্টারেস্টিং ছিল কাহিনীটা আর কি। আর অভিনয় ভালো লেগেছে? বনলতা সেনের অভিনয়টা সেরেছে। জি, ডেফিনেটলি নতুন কিছু ট্রাই করতেছে আর কি। তো বাসার ভাইয়ের অ্যাক্টিংটা সবচেয়ে ভালো লাগছে এবারে, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। জি, ভালো দেখেছি, অভিনয় ভালো, বাট আসলে এই গল্পটা বোঝার জন্য জীবনানন্দ দাশ অনেক বেশি পড়তে হবে, না পড়লে একটু ডিফিকাল্ট। বাসারের অভিনয় তো সবসময় ভালো, আর নাবিলা তো অলওয়েজ ব্র্যান্ড। ভাই সেই ভাই সোহেল মন্ডল অভিনয়টা সবচেয়ে ভালো লাগছে। সোহেল মন্ডল জি। অনেক ভালো লেগেছে, নাবিল আপুর অভিনয় অনেক ভালো লেগেছে।